এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া চচ্চড়ির একটি রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে চচ্চড়ির এই রেসিপিটি দেখে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটি করে নেওয়ার জন্যে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটি কাঁচামরিচ, সাথে নিয়েছি আদা। চচ্চড়ির এই রেসিপিটি সুস্বাদু করে নেওয়ার জন্যে আলু চিকন চিকন পিস করে কেটে নিয়েছি, সাথে নারিকেলি কচু একই রকমভাবে পিস করে কেটে নিয়েছি। এর সাথে আরও কেটে নিয়েছি ধুন্দুল, সাথে নিয়েছি ছোট সাইজের মূলা চিকন চিকন করে কেটে নিয়েছি। রেসিপিটা শেয়ার করার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্যে সরিষার তেল নিয়েছি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। প্যানে তেল দিয়ে দেওয়ার পর তেল খুব ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে কিছু টাইম মরিচগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি থেতু করে নেওয়া আদা, অল্প পরিমাণে কাঁচামরিচ বাটা। সমস্ত কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরা। ফোড়নগুলো ভালো করে ভেজে নেওয়ার পর চিকন করে কেটে রাখা নারিকেলি কচু, চিকন করে কেটে রাখা আলু, মূলা আর ধুন্দুলগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম এর সাথে দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সবজিগুলো খুব ভালো করে নেড়েচেড়ে আমরা রান্নাটা করে নিব। এই রান্নাটা করে নিতেও কিন্তু চুলার আঁচটা খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখেই খুব ভালো করে রান্নাটা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচামরিচ। ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, আমি আমার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নিয়েছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে সবগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে রান্না করে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করছি। 2.5 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে নেড়ে দিচ্ছি। বেশ অনেক টাইম ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে, এর জন্যে ঢাকনাটা তুলে নিয়ে সবজিগুলো নেড়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্যে। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে সবজিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা মিডিয়াম লো আঁচে রেখেই রান্নাটা করে নিব, চুলার আঁচ কিন্তু মোটেও বাড়ানো যাবে না। সম্পূর্ণ নিরামিষভাবে যে চচ্চড়িটি আমরা করে নিচ্ছিলাম এটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা। এটা অপশনাল, আপনি ইচ্ছা না করলে না দিলেও পারেন। ধনেপাতাটা আমার খুব ভালো লাগে, এর জন্যে আমি দিয়ে নিয়েছি।
ধনে পাতাটা রান্নাটা প্রায় হয়ে এসেছে, এমন একটা টাইমে দিয়ে নিতে হবে, এতে তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে। চচ্চড়ি থেকে যখন প্রায় সম্পূর্ণ জল শুকিয়ে এসেছে, এখন আমরা চুলার আঁচটা আরও কিছুটা কমিয়ে নিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতন। সম্পূর্ণ নিরামিষভাবে চচ্চড়ির এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিন্ন ভিন্ন ধরনের সুস্বাদু নিরামিষ রেসিপি, একাদশীর রেসিপি, জন্মাষ্টমী, রাধা অষ্টমী থেকে শুরু করে অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদের রেসিপিগুলো পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে আপনি কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপিগুলো প্লেলিস্টে পেয়ে যাবেন। একই রকমভাবে জন্মাষ্টমীর সবগুলো রেসিপিও আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। রাধা অষ্টমী, অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদেরও রেসিপি আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। একই সাথে ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষভাবে কেক করে নেওয়ার রেসিপিগুলো আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। যারা নিরামিষভোজী বা নিরামিষ খেতে পছন্দ করেন তারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন, ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপি, কেক এগুলো কিন্তু আপনি সহজেই আমাদের চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন।